থেকে কথা বলতে চাই। প্রথম জায়গাটি হচ্ছে বর্তমানে এই প্রশাসনিক ভবনে যে সিস্টেমগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয় যদি প্রশাসন চাইতো তাহলে এই বিদ্যমান সিস্টেমগুলো অনেক সহজ করতে পারত প্রথমত, এবং দ্বিতীয়ত আজকে অন্তত 2022 সালে দাঁড়িয়ে এই অ্যানালগ সিস্টেম আমি কখনো প্রত্যাশা করি না। তাই বিশ্ববিদ্যালয়ের যদি সদিচ্ছা থাকতো তাহলে তারা এগুলো সবগুলোকেই ডিজিটাল করতে পারতো। 1971 সালে এই বিশ্ববিদ্যালয়ে যারা আমার অগ্রজ ছিল তারা ঠিক যেই প্রসেসে তার কাজগুলো সম্পাদন করেছিল, আজকে 2022 সালে দাঁড়িয়েও আমাকে সেই প্রসেসে এই কাজগুলো করতে হয়। 2019 সালে যখন করোনা আসলো, তখন যখন দেখলো যে কোনো উপায় নাই, তখন বাধ্য হয়ে তারা আমাদের ফর্ম ফিল আপের সিস্টেমটি অনলাইনে করলো। অর্থাৎ তাদের যদি সদিচ্ছা থাকতো তাহলে তারা বাকি সিস্টেমগুলো এভাবে অনলাইনে করতে পারতো। কিন্তু তাহলে কি এখন তাদের এই প্রতি বছর আপগ্রেডের জন্য একটা করে করোনার মতো মহামারী আসতে হবে আমাদের এই বাংলাদেশে? আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায় এটি অতি সহজেই তারা করতে পারে। এবার যে জায়গাটা নিয়ে কথা বলতে চাই, আমি আমার বাবার নাম সংশোধনের জন্য এই প্রশাসনিক ভবনে এসেছিলাম। আমার বাবার নামটি আংশিক পরিবর্তন করতে হবে। তো প্রথমে ওই অফিস থেকে দেখে বলা হলো যে এটি সম্ভব নয়। আমি বললাম যে আমি আমার 4টি বোর্ড সার্টিফিকেট, আমার ন্যাশনাল আইডি কার্ড সহ সবকিছু সংশোধন করেছি, আপনি বলছেন যে এই বিশ্ববিদ্যালয়টি সংশোধন করা সম্ভব না। উনি বলে না, কোনো নাম পরিবর্তন করা সম্ভব নয়। এরপরে যখন একজন কর্মকর্তার সাথে কথা বলে তার সাথে আমি সামনে গেলাম তাকে নিয়ে, তখন তিনি বললেন ঠিক আছে, চেষ্টা করে দেখা যেতে পারে। তাহলে এই প্রশাসনিক ভবন যেখানে আমার অধিকার কাজ করবে সেখানেও কি আমাকে লবিং করতে হবে আমার একটি কাজ করানোর জন্য? আমি বিশ্বাস করি 2022 সালে এসে তারা যেই কাজগুলো করানোর জন্য আমাকে মাসের পর মাস ঘুরিয়েছেন, সেই কাজগুলো যদি সিএসসি বা আইআইটি ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়া হয়, তারা তার অর্ধেক সময়ে সম্পাদন করার জন্য একটি প্রোগ্রাম তৈরি করে দিতে পারবে। তাই আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি একটি উদাত্ত আহ্বান জানাই যে আপনারা আপনার সন্তান সুলভ যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের প্রতি একটু সহযোগিতাপূর্ণ মনোভাব প্রদর্শন করুন। আর কর্মকর্তাদের নিয়ে আমি কি কথা বলছি, দেখুন আমরা কখনোই বলছি না যে এই প্রশাসনিক ভবনের সকল কর্মকর্তাই আমাদের সাথে খারাপ আচরণ করে। আমিও ব্যক্তিগতভাবে অধিকাংশকে ভালোভাবেই পেয়েছি, কিন্তু কিছু এমন কর্মকর্তা রয়েছে তাদের আচরণ মনে দাগ কেটে যায়। তারা এমন ভাবে আমাদের সাথে আচরণ করে যেন আমরা তাদের কাছে দয়া চাইতে এসেছি, তারা আমাদের দিকে মুখ ফিরে তাকান না, এমন ভাবে উত্তর দেন যেন তারা আমাদের কথায় বিরক্ত হচ্ছেন। কিন্তু এটি তারা ভুলে যান যে তাদের এই যে চাকুরিটা, এটাই হচ্ছে আমাদেরকে সেবা দেয়া। তাই আমরা বিশ্বাস করি যে এই সকল কাজের যে জবাবদিহিতা সেটিও প্রশাসন নিশ্চিত করবে। এবং 2022 সালে এসে সর্বশেষ যে কথাটি বলতে চাই, যে এই ডিজিটাল বাংলাদেশ আমরা বলি, সেই ডিজিটাল বাংলাদেশে 100 বছরের মতো একটি প্রতিষ্ঠান যার বয়স, সেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আমরা এই অ্যানালগ পদ্ধতি কখনোই প্রত্যাশা করি না। আর এই হাসপাতাল কিংবা আমাদের মতো আমরা যারা রয়েছি এখানে, আমাদের দাঁড়িয়ে এই বিষয়ে মানববন্ধন করার কথা বলা শুধু আমাদের জন্য লজ্জার নয়, এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য লজ্জার, অ্যালামনাইয়ের জন্য লজ্জার, আর প্রশাসনের ওই চেয়ারগুলোতে যারা বসে রয়েছেন তাদের জন্য লজ্জার। আমরা বিশ্বাস করি অতি দ্রুত সময়ে আমার বন্ধু হাসপাতাল সহ কাউকে যেন এখানে বসতে না হয়, এরকম এমন সকল প্রক্রিয়ার অবসান হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মতো আচরণ পাক। ধন্যবাদ সবাইকে।